আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ থেকে শুরু করতে যাচ্ছি আমার ভিডিওর নিচে করা আপনাদের কমেন্টের প্রশ্ন উত্তর পর্ব। তো এই প্রত্যেকটা পর্বে 1 ডজন করে কোশ্চেনের আনসার আমি দিব। দ্যাট মিন্স 12টি করে প্রশ্নের অ্যান্সার আমি এখানে আপনাদের দিয়ে দিব। তো এটা থাকবে প্রতি সপ্তাহের বুধবারে। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে 4টা করে ভিডিও আপলোড করি, রবি, সোম, মঙ্গল এবং বুধ। তো সপ্তাহের শেষের যে দিনটা অর্থাৎ বুধবারে আমি এই প্রশ্নোত্তর পর্বটা আপলোড দিব এবং সারা সপ্তাহ জুড়ে আপনারা যে কমেন্টগুলো করবেন তার অ্যান্সার আমি এটাতে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা সবাই আপনাদের কোশ্চেনগুলি আমার যে কোনো ভিডিও নিচে করতে পারেন। যদি মনে হয় আপনার কোশ্চেন আনসার দেওয়া উচিত এবং এর মাধ্যমে মানুষ কিছু শিখতে পারবে, তো আমি সেই কোশ্চেনটা পিক করব এবং আমি এর আনসার দিয়ে দেবো। তো চলুন আজকের পর্বটা শুরু করি। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আমাদের একটি কোশ্চেন এখানে আছে। কোশ্চেনটি করেছেন মরিয়ম আক্তার। তো তিনি কোশ্চেন করেছেন, ভাইয়া 3 মাস হলো আপিল করা কিন্তু এখনও স্ট্রাইক উঠছে না, প্লিজ হেল্প মি। তিনি 3 মাস হয়ে গেছে আপিল করেছেন কিন্তু তার স্ট্রাইকটা এখনও উঠছে না। এর কারণটা কি? আসলে একটা স্ট্রাইক যখন আসে বা একটা ভায়োলেশন যখন আসে, তখন আপনি তার বিরুদ্ধে যখন আপিল করবেন বা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অর্থাৎ রিভিউতে দিবেন, তখন ফেসবুক আপনার পেজে আসবে, পেজে এসে দেখবে। এটা কিন্তু ম্যানুয়ালি ওরা আপনার পেজটা রিভিউ করবে। তো আপনার পেজে যদি দেখে কোনো সমস্যা নেই, তখন তারা আপনার পেজে কিন্তু ব্যাক দিয়ে দেয়, অর্থাৎ স্ট্রাইকটা উঠিয়ে দেয় অথবা মনিটাইজেশন ব্যাক দেয়। তো যদি দেখে যে না, আসলে তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে গাইডলাইন রুলস তার সাথে আসলে যাচ্ছে না, এখনও আপনার পেজে সমস্যা আছে, তখন কিন্তু তারা ব্যাক দেয় না। তো এটা 90 দিন পর্যন্ত আসলে থাকে। এটা ফেসবুক বলে যে 90 দিন পর্যন্ত থাকে, 90 দিন পরে এটা অটোমেটিক উঠে যাবে। কিন্তু এই আপুটার আসলে উঠতেছে না। কেন যাচ্ছে না স্ট্রাইকটা? এর কারণ হচ্ছে এই 90 দিনের ভিতরে হয়তোবা তিনি নতুন করে আরও একটি স্ট্রাইক চলে এসেছে। ধরুন আমি ধরলাম যে তার পেজে একটা স্ট্রাইক আসছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই স্ট্রাইকটা আসছে। তো এটা 60 দিন যাওয়ার পরে 38 দিন আর 1 মাস আসলে থাকার কথা। তো তখন নতুন করে আরেকটা স্ট্রাইক চলে আসছে, ওই সেম স্ট্রাইক। তো ওটার জন্য কিন্তু নিচে আবার লেখা আসবে না লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, ওটা কিন্তু ডাবল থেকে যাবে। তো এই কারণে কিন্তু আসলে স্ট্রাইকটা উঠবে না। অর্থাৎ আপনার একটা স্ট্রাইক আসছে, এটা 90 দিন হবে, ধরুন 89 দিন হয়েছে, তখন নতুন করে আরেকটা স্ট্রাইক আসছে। তো সেদিন থেকে আবার 90 দিন কিন্তু পিছিয়ে যাবে আপনার স্ট্রাইকগুলো বা ভায়োলেশনগুলো উঠতে। তো এই যে ডাবল ভায়োলেশন আসলে কিন্তু, একই ভায়োলেশন যদি 2বার আসে তাহলে কিন্তু অ্যাকিউমুলেটেড ভায়োলেশন দেখায়। সো এই ক্ষেত্রে আসলে ভায়োলেশনটা উঠে না। অথবা আপনার পেজে এসে তারা দেখছে যে আপনার পেজের অন্য কোনো প্রবলেম আছে, আপনার পেজটা ফেসবুকের যে গাইডলাইন রুলস সেগুলোর সাথে আসলে যাচ্ছে না। আপনার যে ভিডিওর জন্য ভায়োলেশন আসছিল সেই ভিডিও আপনি রিমুভ করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে, বাট অন্য একটা কাজ করেছেন যেটা আসলে ফেসবুক কমিউনিটি গাইডলাইন রুলসের বিরুদ্ধে যায়। তো এমন অবস্থায় বা এইসব কারণে কিন্তু আসলে ফেসবুক আপনার পেজটা ব্যাক দিচ্ছে না বা আপনার মনিটাইজেশনটা অন হচ্ছে না, অথবা আপনার স্ট্রাইকটা আসলে উঠতেছে না। তো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন 24 আওয়ার্স টিভি। উনি এখানে বলেছেন যে ভাই, রিভিউ থাকা অবস্থায় পার্টনার পলিসি রেট করে দিছে, তাহলে কি মনিটাইজ দেবে? না ভাই, রিভিউ থাকা অবস্থায় পার্টনার পলিসি রেট করে দিছে মানে কি? আপনি যখন আপিল করছেন তখন তারা রিভিউতে নিছে, তো রিভিউ করে দেখছে যে আপনার পেজটা তাদের কমিউনিটি গাইডলাইনের সাথে যায় না, তখন তারা একদম ফুললি স্ট্রিক্টলি আর কি আপনার পেজটাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ওরা রেট করে দিয়েছে। এটা কিন্তু ওরা ম্যানুয়ালি রিভিউ করার পরে করছে। তো এখন তো আপনার মনিটাইজ পাওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেন করেছেন এলা সি। আচ্ছা, এখানে উনি একটা কোশ্চেন করেছেন যেটা ইংলিশে, এটা আমার কাছে মনে হয়েছে যে অ্যান্সার দেওয়া উচিত, তাই আমি এটা রেখেছি। তো আই হ্যাভ এ ভায়োলেশন অন মাই পেজ, দ্য রিজন ইজ নট পোস্ট কন্টিনিউটিং নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হাউ ক্যান আই রিটার্ন দ্য পেজ কোয়ালিটি টু গ্রিন? তার সেক্সুয়াল অ্যান্ড নিউডিটি একটা যে ভায়োলেশন আছে সেটা আসলে আসছে। তো এখন বলতেছে আমি কীভাবে এটা রিমুভ করতে পারি এবং আমার পেজ কোয়ালিটি গ্রিন করতে পারি। তো এটার জন্য আপনার যে পেজের ওই ভিডিওগুলো, আপনার সেক্সুয়াল যে কন্টেন্টগুলো বা কপিরাইট কন্টেন্টগুলো সেগুলো রিমুভ করে দিয়ে ওদের কাছে অ্যাপিল করতে হবে, এবং অ্যাপিল করলেই ওরা এসে যখন দেখবে যে আপনার পেজে কোনো প্রবলেম নেই, তখন কিন্তু ওরা আপনার পেজটা ফিরিয়ে দিবে বা আপনার পেজের যে ভায়োলেশন আছে সেটা উঠে যাবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন রবিন খান। তিনি বলেছেন কপিরাইট আসে কেন কভার সং? মানে কভার সঙ্গে কেন কপিরাইট আসে? ভাই, কভার সঙ্গে আসলে কপিরাইট আসে না যদি আপনি আপনার নিজের গলায় একটা গান গাইলেন, এক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার কথা না। কিন্তু অনেকেই দেখা যায় এর নিচে একটা মিউজিক ইউজ করে বা ক্যারোকা ইউজ করে। এই মিউজিক বা ক্যারোকাগুলো যদি কপিরাইট ফ্রি না হয় তাহলেই কিন্তু কপিরাইট আসে। সো এগুলো থেকে বিরত থাকতে হবে। তাছাড়া কভার সং আপনি খালি গলায় গাইলেন, এটাতে আসলে স্ট্রাইক আসবে না।
এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। ওকে, তো এর পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা অনেক বড় কিন্তু ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই আমি রেখেছি। এটা কোশ্চেনটা করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো উনি বলেছে আইপি অ্যাড্রেস কি। প্রথমে আমি অ্যান্সারটা দিয়ে দিই। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, অর্থাৎ ওই ডিভাইস থেকে আপনি যে সাইডেই লগ ইন করুন ওরা ওই আইপি অ্যাড্রেসটাই ট্র্যাক করে। তো এখানে বলছে আমি দুইটা মোবাইল ইউজ করি, একটা মোবাইল ওয়াইফাই দিয়ে নেট ইউজ করি, আর একটা মোবাইলে বাংলালিংক সিম দিয়ে এমবি কিনে নেট ইউজ করি। আমি একটা আইডি দিয়ে পেজ চালাই, আরেকটা আইডি দিয়ে ভিডিও শেয়ার করি, আমার পরিচিত বন্ধুদের ভিডিও শেয়ার করি। তো প্রথম প্রশ্ন, এখন কি আমার দুই মোবাইলের আইপি অ্যাড্রেস একই থাকবে নাকি আলাদা? আপনার দুই মোবাইলের আইপি অ্যাড্রেস আলাদা থাকবে, এক হবে না। আমি অন্য আইডি দিয়ে ভিডিও শেয়ার করলে কি মনিটাইজেশন প্রবলেম হবে? হ্যাঁ হবে। আপনি অন্য আইডি দিয়ে ভিডিও শেয়ার করতে পারবেন সর্বোচ্চ একবার বা দুইবার, এর বেশি না। কারণ আপনার ভিডিওটা অন্য যে কেউ শেয়ার করুক সে কিন্তু তার একবারই শেয়ার করবে, সর্বোচ্চ দুইবার, এর বেশি না। সো এর বেশি যদি করেন তাহলে কিন্তু সমস্যা হবে। নিজের পেজে অন্য কোনো পেজের ভিডিও শেয়ার দিলে কি প্রবলেম হবে? না, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি ওই ভিডিওটা ফেসবুক কমিউনিটি রুলস ব্রেক না করে। অর্থাৎ ফেসবুক কমিউনিটি রুলসের মধ্যে যদি ওই ভিডিওটা থাকে তো আপনি ওই ধরনের ভিডিও শেয়ার দিতে পারেন। এখন আপনি একটা সেক্সুয়াল ভিডিও আপনার পেজে শেয়ার করে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে সমস্যা হতে পারে। ওকে, ইউটিউব ভিডিও লিঙ্ক পেজে শেয়ার দিলে কি প্রবলেম হবে? না, এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি সেই ভিডিওটা আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড লিঙ্ক না থাকে, কোনো প্রকার হ্যাকিং জিনিস বা কোনো প্রকার মানে এমন কোনো কন্টেন্ট না থাকে যেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি রুলসের বাইরে। সো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, পেজ বুস্ট করলে কি মনিটাইজেশনের প্রবলেম হবে? না, পেজ বুস্ট বলতে কি বোঝাচ্ছেন আসলে? এটা পেজ প্রমোট বুস্ট হয় ভিডিওর ক্ষেত্রে। যদি ভিডিও বুস্ট করেন তাহলে মনিটাইজেশনের সমস্যা হবে, কিন্তু যদি পেজ প্রমোট করেন তাহলে সমস্যা হবে না। এটা ফার্স্টে হইতো, পেজ মনিটাইজেশন আসার একদম প্রথম অবস্থায় যদি কেউ আমরা পেজ প্রমোট করতাম তো সেক্ষেত্রে আসলে মনিটাইজেশন দিত না, কিন্তু এটা কয়েক মাস আগে থেকেই ফেসবুক দেওয়া শুরু করছে। সো পেজ প্রমোট করে আপনি লাইক ফলোয়ার এনে আপনি মনিটাইজেশন অন করতে পারেন। ওকে, লাস্ট কোশ্চেন হচ্ছে তার, সেম ভিডিও ফেসবুকে আগে পোস্ট করব নাকি ইউটিউবে, কোনটা আগে করতে হবে? এটা আপনি আগে পরে করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে একই ব্রাউজারের দুইটা ট্যাব ওপেন করবেন, একসাথে আপলোড করবেন। ফেসবুকে আপলোড করবেন, সাথে সাথে ইউটিউবে আপলোড করে দিবেন একই সাথে, যাতে অন্য কেউ এটা কপি করতে না পারে। ওকে, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন করেছেন বুলবুল আহমেদ। তো উনি বলেছেন যে ভাই প্লিজ হেল্পটা করেন, আমার একটা আইডি আজ থেকে 7 মাস আগে আইডেন্টিফাই করতে বলেছিল, কিন্তু আমি আমার আইডি অন্য জনার আইডি দিয়ে সাবমিট করেছিলাম। আচ্ছা, কিন্তু আজও রিভিউ আসেনি। ভাই আপনার আইডি তা আপনি যদি অন্য জনের আইডি দেন তো আপনার কেন রিভিউ আসবে? এখানে যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় এবং যখন আপনার আইডেন্টি প্রুফ চায় তখন অবশ্যই আপনার আইডি কার্ড, আপনার নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড ওখানে আপলোড দিতে হবে, এবং আপনার ফেসবুক নেম এবং ফেসবুকের যে বার্থ অফ ডেট, জন্ম তারিখ, এটা ওই আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। কারণ ওরা দেখবে যে আপনার ফেসবুক নেমটা কি, আপনার বার্থ অফ ডেটটা কি, এটা ওই ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল আছে কি না, তখনই আপনার ফেসবুকটা ডিজেবল থেকে ওরা মানে ব্যাক দেবে আপনাকে, তা আদারওয়াইজ কিন্তু দেবে না। সো এখানে আপনি অন্যজনের আইডি কার্ড দিয়েছেন, তো এটা তো আপনি পাবেনই না। তো আপনি নিজের আইডি সাবমিট করেন, তাহলে পাবেন আশা করি। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যায়। পরে কোশ্চেন করেছেন এক্স ম্যান, উনি লিখেছেন ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাড করা যাবে? আচ্ছা, মনিটাইজেশনের জন্য ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ, ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাড করা যাবে, তবে আপনি একটু তাদের কাছ থেকে শিওর হয়ে নেবেন যে তারা ইন্টারন্যাশনালি পেমেন্ট করে কিনা বা ইন্টারন্যাশনালি পেমেন্ট ট্রানজাকশন করে কিনা, অর্থাৎ তারা বিদেশ থেকে টাকা লেনদেন করে কিনা, এটা জেনে নিয়ে এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা কাউকে দিলে সে বিদেশ থেকে টাকা পাঠাতে পারবে এটা একটু জেনে নেবেন, সব থেকে বেটার হয়। ওকে, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন করেছেন মোবাইল রিপেয়ার সাপোর্টার। তিনি বলেছেন ভাই আমি অ্যাকিউমুলেটেড ভায়োলেশনের জন্য আপিল করতে পারছি না, আমি কি আর কখনো আপিল করতে পারবো না? আমার পেজের জন্য অন্য কোনো পথ থাকলে একটু জানাবেন। অ্যাকিউমুলেটেড ভায়োলেশন মানে হচ্ছে একই ভায়োলেশন দুইবার আসা, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এই ভায়োলেশনটা দুইবার আসছে। তো এখন একটা ভায়োলেশন দুইবার আসা বা 3বার আসা মানে হচ্ছে অ্যাকিউমুলেটেড ভায়োলেশন। তো এটা আপনি পারবেন 90 দিন পরে, অর্থাৎ একই ভায়োলেশন দুইবার আসছে, সেটার 90 দিন পার হবে, তারপরে একটা উঠে যাবে এবং আরেকটা থাকবে, তখন ওইটার জন্য আপনি অ্যাপিল করতে পারবেন। এক একটা ভায়োলেশনের জন্য 90 দিন করে ফেসবুক মূলত ওয়েট করায় বা টাইম নেয়। সো এই ক্ষেত্রে আপনাকে 90 দিন ওয়েট করতে হবে, তারপরে আপনি অ্যাপিল করতে পারবেন। ওকে, আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন মুন্না অফিসিয়াল। তিনি বলেছেন ভাই আমাকে 2টা পেজ থেকে ব্লক করা হয়েছে, যার ফলে আইডিতে রিস্ক কমে গেছে, কী করবো? আচ্ছা, আইডিতে রিস্ক কমে গেছে, এগুলো এই যে রিস্ক কমে যাওয়ার কোনো ম্যানুয়াল কোনো রিজন নাই বা ম্যানুয়াল কোনো মেথড নাই যে আপনি রিস্ক বাড়াইতে পারবেন। তো এই বিষয়ে আমার ভিডিও করা আছে, যদি চান ওই ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে আশা করি আপনার কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন
টিউব বাংলা তিনি বলেছেন ভাই ফেসবুক পেজের নুডিটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রবলেম সলভ নিয়ে একটা ভিডিও বানান। অলরেডি আমার এই বিষয়ে একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। ওকে, আমি এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন করেছেন এমডি আতিক। তো তিনি বলেছেন আমি তো এগুলা কিছুই করি নাই, তারপরেও আমার অ্যাড ম্যানেজার ডিজেবল হয়ে গেছে, অ্যাপিল করেছি কিন্তু কাজ হচ্ছে না, এখন কি করবো আর কীভাবে সব আইডি অ্যাড ম্যানেজার ঠিক রাখতে পারবো ভাই? আচ্ছা, আমি ফেসবুক অ্যাড পলিসি রুলসের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তিনি বলেছেন যে আমি অর্থাৎ ওই রুলসগুলো সে ব্রেক করে নেই। এখানে আমাদের বাংলাদেশিদের সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার, সেটা হচ্ছে কুপন ইউজ করা। আমরা কিন্তু অনেকেই কুপন ইউজ করি, কুপন ইউজ করে আমরা কী করি, ফেসবুকে বুস্ট করে দিই। অর্থাৎ আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, ডুয়েল কারেন্সি কার্ড নাই, তো আমরা আসলে কী করবো, আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমরা কুপন নিই, কুপন নিয়ে তারপরে বুস্ট করি। এই কাজগুলো করলেও কিন্তু আসলে আপনার যে অ্যাড ম্যানেজার সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো এটা করা যাবে না, থার্ড পার্টি কারো হেল্প নেওয়া যাবে না, আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং নিজের ওই ডুয়েল কারেন্সি যে কার্ড আছে বা অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করে তারপর সেখান থেকে আপনি বুস্ট চালাবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যেহেতু এটা চলেই আসছে তো সেক্ষেত্রে আপনি অ্যাপেল করতে পারেন, তো অ্যাপেল করলে এটা ব্যাক দিয়ে দেবে আশা করি, যদি অন্য কোনো প্রবলেম না থেকে থাকে। ওকে, তো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন করেছেন রাফসান জানি। তো তিনি বলেছেন ভিডিও কি অলওয়েজ মিনিমাম 3 মিনিটের দেওয়া লাগবে নাকি 1 মিনিটের দিলেও হবে, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ, ফেসবুকের ভিডিওগুলোতে 3 মিনিট হচ্ছে যদি মনিটাইজেশন নিতে চান। আপনি যদি ফেসবুক মনিটাইজেশন থেকে আর্নিং করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা মিনিমাম 3 মিনিট হতে হবে। 3 মিনিটের কম হলে সেই ভিডিও থেকে আপনি আর্ন করতে পারবেন না, আর সেই ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট হবে না। সুতরাং ফেসবুক থেকে আর্ন করতে হলে আপনাকে মিনিমাম 3 মিনিটের ভিডিও দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের 1 ডজন প্রশ্নের উত্তর এবং আপনাদের আশা করি আমি আনসারগুলো দিতে পেরেছি। তো তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থেকে থাকে, আরও কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট করে জানান। আর সপ্তাহ জুড়ে আমি এরকম 1 ডজন বা 12টি করে কোশ্চেন নিব এবং প্রতি সপ্তাহে বুধবারে আমি এই পর্বটা আপলোড দেব। তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।